আমি তোমারই প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, সকল দাগে হব দাগী কলঙ্ক ভাগী। একই বন্ধু, একই কথা শুনি আজ তোমার মুখে। নারী বিদ্বেষী পুরুষ পড়েছ কি কারো প্রেমে? প্রেমে পড়িনি এ কথা যাবে না বলা নিশ্চিত করে, তবে একজনকে যে পছন্দ হয়েছে সে কথা পারি বলতে। বিধাতা প্রেমহীনকে দিয়েছ প্রেম, চিরকুমার তালিকা থেকে তোমার নামটা বাদ দিতে হবে, এবং সেই সঙ্গে একজন রমণীর ভাগ্যে জুটলো এই সুপুরুষটি। বন্ধু, এখনই নিও না সিদ্ধান্ত। কেন, বাধা কিসের? জানো তো, আমার এই কপালের আরেক নাম হলো গোপাল। সবকিছুই ঠিকঠাক দেখা যাবে শেষ মুহূর্তে না এসে সামনে দাঁড়িয়েছে। আশঙ্কা হওয়াটা অযৌক্তিক কিছু নয়, যেহেতু বয়স তোমার মনে রেখা না টানলেও শরীরে দিয়েছে বেশ কিছুটা এঁকে। তবুও ধন্যবাদ বিধাতাকে, তিনি দেরিতে হলেও তোমার মনে এটুকু কামনা জাগিয়েছে। তা বন্ধু, অনুগ্রহ করে বলবে কি কে সেই সৌভাগ্যবতী? তাকে দেখে চোখ সার্থক করেই প্রয়োজনে প্রস্তাব টানা হয় আমি নিয়ে যাই। প্রিয় বন্ধুর নজর কেড়েছে যে জন, তাকে দেখব, সুবিধা হলে বলবো কিছু কথা। বলবে না কেন, অবশ্যই বলবে। শুধু কথা নয়, ইচ্ছে হলে কোথাও ঘুরে আসতে পারো দুজনে। এতটা বিশ্বাস এই অধমের প্রতি যদি দখল করে ফেলি? সেই দিক দিয়ে তুমি 100% ভয়হীন। বিশ্বাস থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ দেবার প্রয়োজন দেখছি না, কারণ লোকে যদিও বলে বন্ধুই বন্ধুর ক্ষতি করে, অথচ আমাদের দীর্ঘতর সম্পর্কে তার বিন্দুমাত্র আঁচ পরিলক্ষিত হয়নি। সঠিক বন্ধু হিসেবে সকল কাজে তুমি করেছ পাস। যাক, এবার তোমার কথা বলো, কেমন চলছে সংসার? এই নিয়ে আমার মোটেও নয় মাথা ব্যথা। স্ত্রীকে দিয়েছে পূর্ণ স্বাধীনতা, সেও দিয়েছে অনুরূপ। তার কথা হলো, খাও দাও, ঘুরে বেড়াও, মাস শেষে সংসারের খরচটা দিয়ে দাও। আমিও যথারীতি করছি তা পালন। এটাই তো যোগ্য স্বামী, বধূরা তো চায় এমনই। তুমিও কি করবে কি তা? ইচ্ছে আছে, তবে সহযোগিতা লাগবে। যেহেতু তুমি বিবাহিত পুরুষ, নারীর সবকিছুই তোমার জ্ঞাত। প্রথমত বলো, কি করলে মুগ্ধ হয় নারী? নারী এমনই এক মোহিনী, সব জানার পরেও থেকে যায় বাকি। এটুকু রাখো জেনে, নারী সব কথা বলে না কাউকে, হোক সে স্বামী কিংবা নিকট কোনো আত্মীয়। তবু নারী প্রধানত খুশি হয় ভালোবাসার কথা শুনে, তা সে যেই হোক, যখন কেউ তার রূপের প্রশংসা করে। তুমিও করছো তা? সংসার টিকিয়ে রাখার জন্য, সুখে শান্তিতে বসবাস করার জন্য আমিও করছি তা প্রতিনিয়ত। তবে মনে রেখো, নারী বিগড়ে যাওয়া মানে সংসারের চাকা চুপসে যাওয়া, এলোমেলো পথে চলা। ধন্যবাদ, ধন্যবাদ তোমার মূল্যবান তথ্যের জন্য। তা এখন বলো, তোমার ফেয়ারওয়েলের কতটুকু? সেজন্য নেই একটু চিন্তা, রয়েছে আমার যোগ্য সেক্রেটারি। তাহলে উঠি। জরুরি কাজ নেই তো? না। তাহলে বসো, দেখবে না রমণীটিকে? অবশ্যই, প্রয়োজনে অপেক্ষা করতে পারি সারাদিন। অতটা সময় লাগবে না, বসো। চা খাবে? আপত্তি নেই। ইয়েস স্যার। 2 কাপ চা। ইয়েস স্যার। যাওয়ার সময় একটা কাজ করো, সেক্রেটারিকে আসতে বলো। ইয়েস স্যার। স্যার, এই সকালবেলা আপনি আসার আগে একটা ফোন এসেছিল। কোত্থেকে? তা বলেনি, নাম বলেছেন মিস্টার ডায়াস। পারলে একবার যেতে বলেছেন। আচ্ছা, তুমি যাও। ইয়েস স্যার। কই তোমার প্রিয়দর্শনী? তাকে দেখাও, চা নাস্তার সঙ্গে কাজটা সেরে ফেলি। প্রচন্ড আগ্রহ দেখা যাচ্ছে। থাকবে না? এমন একজন মানুষের নজর কেড়েছে যে সে নিশ্চয়ই মহাসুন্দরী। অনেকটা কাছাকাছি, আরেকটু সময় লাগবে। সেক্রেটারিকে বিদায় করি, তারপর। ঠিক আছে। এই যে সেক্রেটারি। ইয়েস স্যার। কি খবর বলো? খবর একদম ভালো। অনুষ্ঠানের কদ্দূর এগুলো? সে ব্যাপারে একটু পরেই করছে আলোচনা। তার আগে স্যার, অফিসিয়াল কিছু কাজ। বলো। কয়েকটা সাইন পড়ে করে দিন। বলো কোথায় কোথায় করতে হবে? আগে পড়ে নিন স্যার। তুমি পড়েছো তো? অবশ্যই স্যার। তবে আমি আর কেন করব সময় নষ্ট? দাও, কোথায় সই করতে হবে করে দিই। তবু তোমার প্রতি আছে আমার পূর্ণ বিশ্বাস। আপনার অনুগ্রহ স্যার। একথা খুব দৃঢ়ভাবেই মানি, তুমি কখনই করতে চাইবে না আমার ক্ষতি। সত্যি বলতে কি, তোমার মতো সেক্রেটারি পেয়ে অনেকটা আরামেই আছি। ভাবছি যখন যে অফিসে যাই তোমাকে সাথে নিয়ে যাব। হেড অফিসে প্রস্তাবটা দেব,
যদি না তোমার আপত্তি থাকে। এমনি ভাবে বলে লজ্জার বাঁধনে আমাকে বাঁধবেন না স্যার। আপনার বদান্যতায় এই অধমের বর্তমান অবস্থান। সর্বদা নিজেকে সচেষ্ট রাখি আপনার সেবাতে। দাও। এই যে স্যার, এখানে একটা, এখানে একটা, আর এইখানে একটা। হলো তো? এবার বলো, অনুষ্ঠানের কাজ কদ্দূর হলো? সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন 100 ভাগ। ভেবেচিন্তে ধীরে ধীরে এগোচ্ছি। এমন অনুষ্ঠান করব স্যার, যা দেশে এর আগে কেউ কখনো করেনি, এবং ভবিষ্যতে যারা ফেয়ারওয়েল অনুষ্ঠান প্রার্থী তারা যেন উৎসুক হয়ে থাকে এমন অনুষ্ঠান পেতে। তুমি পারবে জানি। পরিকল্পনা বলো শুনি। টাকার চিন্তা করো না, অ্যাকাউন্টে বলা আছে, যখন যা লাগে আমার নামে নিয়ে যেও। প্রথমে আসুন উপস্থাপনা। এমন উপস্থাপিকা আনবো স্যার, যার প্রথম সংলাপে মুগ্ধতায় ভরে যাবে সবার মন। ঠিক করেছো। কে সে? দেশের বাইরে থেকে আনবো স্যার। ডিশ চ্যানেলগুলো খুললেই যাদের নজরে পড়ে তাদের থেকেই একজন। কেন, আমাদের দেশে কি এই ধরনের উপস্থাপিকা নেই? থাকবে না কেন স্যার? তবে কথা হচ্ছে, আমরা বিদেশি বলতেই অজ্ঞান কিনা, হোক না সে অগামগা এমন কিছু আনতে পারলেই পত্রিকার পাতা জুড়ে থাকবে বিরাট প্রচার। ওরা পাশাপাশি আমাদের নামটাও হবে বড় করে ছাপা। তোমার কথা ঠিক বুঝতে পারছি না। যেমন ধরুন স্যার, আমাদের দেশের কিছু কিছু মার্কেটে প্রচুর বিদেশি পুরনো শার্ট পাওয়া যায়, চকচকে রং। আপনি সেখান থেকে একটা শার্ট কিনে ভালো করে ধুয়ে গায়ে দিলেন, সবার নজর গিয়ে পড়বে সেই শার্টে। কোথাকার শার্ট, দাম কত, এই নানান জিজ্ঞাসা। যদি বলেন এই শার্ট এদেশ থেকে কেনা, অমনে নেবে নাক কচকে। আর যদি বলেন শার্টটা এনেছে বিদেশ থেকে, ব্যাস শার্টের আবেদনও যাবে বেড়ে, পাশাপাশি আপনার কদরও যাবে চড়ে। অন্যদিকে দেশীয় কোনো শার্টের কথা যদি বলেন, তবেই সেরেছে, পাত্তা পাওয়া যাবে না। বুঝলেন স্যার, আমরা আমাদের দেশীয় জিনিসের সুনাম করি না, বাইরেরটা নিয়েই করি হইচই হর হামেশা। না, তোমার বুদ্ধির তারিফ না করে পারছি না। তারপর স্যার, বিশাল এক মানপত্র লেখা হবে আপনার জন্য। বিশাল মানে কত বড়? এই ধরুন স্যার 10 পাতা। এত বড়? ফ্রেমে বাঁধবে কি করে? ফ্রেমে তো বাঁধবো না স্যার, পুরো একটা বই আকারে করে ফেলবো। এত বড় মানপত্রের কি কোনো প্রয়োজন আছে? অবশ্যই আছে স্যার। আমরা তো স্যার ভালো দিকগুলো বড় করি না, খারাপ দিকগুলোকে বড় করতে করতে ইয়া বড়, আর ভালো দিকগুলোকে ছোট করতে করতে এই ছোট করে ফেলি। স্যার, আমি এই 10 পাতার মানপত্রে আপনার পুরো জীবনের সব ভালো দিকগুলো তুলে ধরেছি। কিন্তু এটা পড়তে তো প্রচুর সময় লাগবে। সময় নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না স্যার, প্রচুর সময় আমরা এমনি নষ্ট করি। তাছাড়া স্যার, অনুষ্ঠানটাতে সারাদিন ব্যাপী। তাই নাকি? জি স্যার, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যে কোনো একজন মন্ত্রীকে দাওয়াত করব ভাবছিলাম, কিন্তু আসবে না। চ্যানেলও লাগে, দলের ব্যানারও লাগে। স্যার, আপনি তো পারবেন, বলবেন নাকি? বাদ দাও। তাহলে স্যার, বড় কোনো কবি, সাহিত্যিক অথবা বিশিষ্ট কোনো ব্যক্তিকে প্রধান অতিথি করব। তারপর স্যার, এই অনুষ্ঠানে নাচ রাখবো। পাশের দেশ থেকে কোনো বেশ বড় নৃত্যশিল্পীকে আনার চিন্তা করছি, কিন্তু সেখানেও একটা সমস্যা। কিসের সমস্যা? ওরা স্যার একা আসতে চায় না, সঙ্গে বোচকা বুচকি অনেক থাকে। ও, থাক তবে। ভাবছি তারপর থাকবে পপ সঙ্গীত। আমাদের তো অত টাকা নেই, না হয় ওই বর্তমান বিশ্ববাজারের শ্রেষ্ঠ পপ তারকা মাইকেল জ্যাকসনকে নিয়ে আসতাম স্যার, সারা দেশে একটা আলোড়ন তুলতাম, কিন্তু সম্ভব না। ফেয়ারওয়েল অনুষ্ঠানে ব্যান্ড সঙ্গীত, লাফালাফি, যন্ত্রের কান ফাটা ধ্বনি, কেমন যেন লাগছে না। এখানে মানাবে সফট গান। আমরা স্যার এখন অনেক আধুনিক, লাফালাফির মধ্যে কষ্ট প্রকাশ করি না। তোমার যুক্তির কাছে মানলাম হার, করো যা ইচ্ছা। আমি তবে যাই স্যার। বসো, আরো আলাপ আছে। জরুরি কাজ না থাকলে আমাকে আটকাবেন না স্যার, অনেক কাজ পড়ে আছে। কি কাজ? প্রথমত, আপনার মানপত্রটি তৈরি করতে দিয়েছি মিস মেরিকে, কম্পিউটারে তা হচ্ছে। তা সে করুক, তুমি থাকো। সবার আসলে সব ধারণা থাকে না স্যার। মিস মেরির বানান সম্পর্কে একটু অভিজ্ঞতা কম আছে স্যার, যদি ভুল করে ফেলে। ঠিক আছে, যাও। ইয়েস স্যার। বন্ধু,
কি বুঝলে? বধির হয়ে এতক্ষণ তোমাদের কথোপকথন শুনছিলাম, সব এলোমেলো লাগছে। আমার সেক্রেটারির কাজ শুধু তোমার কেন, আমারও এরকম লাগে। যখন পুরোটা দেখি তখন কিন্তু জিনিসটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আমি আর এমন কি বন্ধু। যাক, এবার কি দেখাবে তোমার হবু স্ত্রীকে? অবশ্যই। তবে দেখাও। তুমি তাকে ভালো করেই চেনো? চিনি না তো। না চিনলেও দেখেছ। মনে পড়ছে না। পড়বে পড়বে, মাথাটা একটু খেলাও, স্মৃতিটাকে হাঁটাও আমার অফিসের অভ্যন্তরে। মানে? ইয়েস। তবে তো যেতে হয় এক্ষুনি। কোথায়? একটু ভালো করে দেখে আসি। এর আগেও তো দেখেছো বহুবার। দেখেছি, তবে জানোই তো বিয়ের পর অন্য কোনো নারীর দিকে তাকানো পুরুষের অপরাধ, তাই ভালো করে তাকায়নি। তা বন্ধু, এখনই কি দেবে বিবাহ অনুষ্ঠানের ঘোষণা? তার আগে প্রয়োজন আছে না, পাত্রী রাজি কি রাজি না। রাজি না হওয়ার তো কোনো কারণ দেখছি না, বিশেষ করে এই ধরনের পাত্র কেউ হাতছাড়া করে? ঠিক আছে, বাকি আলাপ পরে হবে। এবার আসি এক চক্কর ঘুরে। ওকে, আমিও কিছু কাজ সারিয়াই ফাঁকে। ওহো, আবার করলে ভুল। এতদিন কাজ করো। কোথায় কি ভুল? এই যে এই লাইনটিতে অনস্বীকার্য শব্দটিতে দন্তস্ব হবে, সেই স্থানে লিখেছ তালব্যস্য। কি হবে বলো? ডিকশনারি দেখো। তুমি থাকতে ডিকশনারি কেন? তুমি নিজেই তো একটা ডিকশনারি। বলো। হবে দন্ত স। দিলাম দন্ত স। সে কি বন্ধ করলে যে? জরুরি আলাপ আছে, বাকিটা পরে বলো। টাকা আছে পকেটে? না থাকলে অসুবিধা নেই, আমার কাছে আছে। কেন? আজই প্রয়োজন। এক্ষুনি একটা হট ক্যারিয়ার কিনবো। মায়ের করা নির্দেশ, হোটেলে খাওয়া চলবে না আর। হোটেলে খাওয়া বন্ধ? তার মানে বাসায় রাঁধতে হবে, হাঁড়ি পাতিল মাজতে হবে? ওরে বাবা, পারবো না। বাসায় রাখতে হবে না। তবে খাবারটা কোত্থেকে আসবে? বউয়ের বাপের বাড়ি থেকে? জি, আপাতত আমাদের বাড়ি থেকে। বিয়ে না হওয়া পর্যন্ত এভাবেই চলবে। এ তো ঘটালে বড় লজ্জার ব্যাপার। ও, লজ্জা ব্যাপারটা বোঝো? অবশ্যই বুঝি, এছাড়া আর আছেটা কি? তবু চাও না বিয়েটা সেরে ফেলি তাড়াতাড়ি? দেখো, বিয়ে হয়ে যাওয়া মানে নিয়মের আওতায় যন্ত্রে বাঁধা জীবন। তাছাড়া শুভ কাজটা হয়ে গেলেই তোমাকে পাওয়ার এই যে আকর্ষণ পুরোটাই যাবে নিঃশেষ হয়ে। মানে তেমন কিছুই নয়। যখন তোমাকে সত্যি সত্যি পেয়ে যাব, তখন এই কামনা, কবে পাবো তোমাকে, উৎকণ্ঠা, উদ্বেগ সব যাবে হাওয়ায় মিলিয়ে। প্রেমের মজাও অনেকটা আসবে শিথিল হয়ে। ও, তাই এইভাবেই কাটাতে চাও নাকি আজীবন? হলে মন্দ হতো না। না 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 না, আটকা পড়েছি যখন প্রেমের জালে, তখন নিজেও মুক্ত হব, তোমাকেও মুক্তি দেব। এ ব্যাপারে থাকতে পারো সম্পূর্ণ নিশ্চিত। মুক্তিটা কবে? তোমাদের মেয়েদের নিয়ে এই হলো প্রধান সমস্যা। প্রেমের ফল না পাকতেই বাজানো শুরু করে দাও বিয়ের রেকর্ড খানা। তোমরা পুরুষরাও কি কম? প্রেম করো একজনের সাথে, সুযোগ পেলে ঝুলে পড়ো অন্য আরেকজনের গলে। সে তালিকায় অন্তত আমাকে ফেলো না তুমি। তবে বিয়ে করতে কেন করছো আপত্তি? আপত্তি কোথায় করলাম? একটু সময় মাত্র। কতদিন? আর বেশি দিন নয়, অনুষ্ঠানটা শেষ হয়ে যাক, তারপর এই বসের সঙ্গে আলাপ করেই বসবো বিয়ের পিড়িতে। জানো তো, বস ছাড়া আমি একদম অচল পৃথিবীতে। আচ্ছা, তোমার কি মাথা খারাপ হয়েছে? এখন পর্যন্ত ভালো আছে জানি। বেশি দিন দেরি নেই হতে এলোমেলো। জানি, বিয়ের জন্য তুমি যেভাবে করছো চাপাচাপি। কিসের মধ্যে ঢোকাচ্ছি? তবে তবে তুমি কোন আক্কেলে বিদেশ থেকে উপস্থাপিকা, নৃত্যশিল্পী আনার পায়তারা করছো? জানো তো তাতে কি পরিমাণ ঝামেলা? সব তো তোমাকেই পোহাতে হবে। হ্যাঁ, তা তো হবেই। তাছাড়া মিনিস্ট্রি থেকে পারমিশন, জোগাড় যন্ত্র কি করে করবে? টাকায় করবে। টাকা থাকলে কোনো সমস্যা নয়। তাছাড়া অফিসিয়াল ঝামেলা সারেই সামলাবে। আমার যে একটু দৌড়াদৌড়ি। শরীরের কথা ভেবেছো? কাজে নামলে শরীরের কথা ভাবলে চলে? অনুষ্ঠান যাক, তারপর ভাববো। সব হারালে তবেই বুঝবে। দেখো, এই বসের সুবাদে আমার চাকরি, সম্মান, সর্বোপরি তোমাকে পাওয়া। সেই বসের অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ না করলে নিজেকে অপরাধী মনে হবে না? তার জন্য তো নিষেধ করছি না, কিন্তু তুমি যে বিদেশ থেকে শিল্পী আনতে যাচ্ছ, তাতে কি পরিমাণ ঝামেলা, টেনশন। তাছাড়া আমাদের দেশীয় শিল্পীদের ইনডাইরেক্টলি অপমান করা হচ্ছে না? তা হচ্ছে। সে কথাটা বিবেচনা করবে না? বিবেচনা করতে বলছো? হ্যাঁ, বলছি। দেশের ভালো শিল্পীদের এনে অনুষ্ঠান করে দাও, অনেক ঝামেলা কমবে, বদনাম হবে না। সিরিয়াসলি বলছো? হ্যাঁ, সিরিয়াসলি। তবে তো রাখতেই হয়। একেই বলে প্রেমের গেঁড়া কল। চা খাবে? হ্যাঁ।
স্যার। চা লাগাও 2 কাপ। ইয়েস স্যার। ইয়ে আসো না, জি স্যার। সামান্য নাস্তা। আমি খাবো না। তাহলে থাক, পানি দিও। স্যার একটু দেরি হবে, নতুন করে লিকার চড়িয়েছি। ঠিক আছে। প্যাকেটটা নাও। কি আছে প্যাকেটে? একটা কলম আর ডাবল ব্রেস্ট ব্লেজার। বাহ বাহ বাহ, চমৎকার জিনিস তো। আচ্ছা, তুমি একজন সেক্রেটারি, সাধারণ বল পেন, সাধারণ শার্টে তোমাকে মানায়? স্মার্টনেস নেই। ধন্যবাদ। কাল সকালে বাসায় আসবে। এলাম। ছবি দেখবো। ছবি হলে? হ্যাঁ। না। কেন কেন? ছুটির দিনে কোনো বদ্ধ ঘরে বিচিত্র ধরনের মানুষের সঙ্গে বসে কাটিয়ে দেবার পক্ষপাত আমি নই। এ কাজ আমার দ্বারা সম্ভব না। তবে কোথায় যাবে? সকালবেলাটা কোথাও আসি ঘুরে, বিকেলে শিল্পকলা যাই, নাটক দেখবো। ও, ছবি দেখতে পারবে না, নাটক দেখবে? ঠিক আছে, দুটোই বাদ, অন্য কোথাও চলো। বাসায় এসো, তারপর দেখা যাবে। আচ্ছা, এখন কাজটা ধরো। সর্বনাশ! কোথায় ঘটলো? ঘন্টা ধ্বনি বেজে উঠলো। কোনখানে? তোমার বিবাহের কপালে। বিয়ের কপালে? খোলাসা করে বলো। কি করে যে বলি, বিষাদে ভরে উঠছে মনখানি। ভাবতেই পারিনি এমনটা ঘটবে। ঘটনাটা বলো খুলে। তোমার হবু স্ত্রী অন্য একজনের সাথে প্রেমের নায়ে বৈঠা বাইছে। কে সে? তোমার যোগ্য সেক্রেটারি। কে? নিজ কানে এবং নিজের চোখেই দেখা। তুমি ভুল শুনেছো। দেখো, অতটা অকৃতজ্ঞ ভেবো না আমাকে। ভুল তথ্য দিয়ে তোমাকে বিভ্রান্ত করব। ওরা দুজন একে অপরকে গভীরভাবে ভালোবাসে, এতে বিন্দুমাত্র ছলনা নেই, এবং তোমার অনুষ্ঠানের পরেই বিবাহ কার্য সম্পন্ন করার নিয়েছে সিদ্ধান্ত। আমার কথা বিশ্বাস না হলে এসো, ফাঁক থেকে দেখো ওই যে দুজনকে। অন্তত কিছুটা হলেও অনুমান করতে পারবে। কি হলো, চুপ মেরে রইলে যে? কিছু বলো। কি বলবো? কিছু কি ভাবছো? হ্যাঁ। কি ভাবলে? ভাবলাম, অনেক দূর ভাবলাম। বুঝলাম, আমার জীবনে প্রেম, ভালোবাসা, বিয়ে এসব হবে না। সবার জীবনে সবকিছু হয় না। এখন কি করবে? কি আর করব? যেভাবে চলে আসছে জীবনটা সেভাবেই চলবে। অফিস, আড্ডা, আড্ডা, অফিস। বড় খুশি হয়েছিলাম তোমার বিবাহের পরিকল্পনা শুনে। আমাদের সকল বন্ধুদের মধ্যে তুমি একমাত্র যে এই দিকে রইলে পেছনে। না পারলাম না আমাদের সারিতে করতে তোমাকে সারিবদ্ধ। আমি দুঃখিত তোমাদের মতো হতে না পেরে। তবে আমি একবার বাজিয়ে দেখতে চাই। কাকে? আমার সেক্রেটারিকে। কেন? ওকে আমি খুব বেশি পছন্দ করি। কাজের ছেলে, গুণী ছেলে। দেখতে চাই তার ভালোবাসার গভীরতা কতখানি। কেন? কি দরকার? এমনি মজা করা। আমি আসি তাহলে? যাবে? যাও, এখন আর তোমাকে আটকাবো না। শোনো, তোমার সাথে অনেকদিন কোথায় দেখা হবে না। কেন? শ্বশুর বাড়ি যাব। জানোই তো, বিবাহিত জীবনের গর্বিত সুখ পিতা হওয়া। ইতিমধ্যেই হতে যাচ্ছে আমি। আমার স্ত্রী হতে যাচ্ছে মাতা। তার ইচ্ছা বাপের বাড়িতেই কাজটা হোক সম্পূর্ণ। অনুষ্ঠানে আসবে না? বলতে পারছি না, সময় সুযোগ পেলেই আসবো। আচ্ছা, শুভ সংবাদটা যথাসময়ে জানিও। অবশ্যই। ভালো থেকো। ইয়েস স্যার। সেক্রেটারিকে আসতে বলো। জি স্যার। ইয়েস স্যার। এই যে স্মার্ট বয়, কি খবর? খবর ভালো স্যার। তুমি কি সবসময় ভালো থাকো? আমি তো সবসময় ভালো। কেন স্যার? যখনই জিজ্ঞেস করি খবর, হাস্যবদনে বলো ভালো। একটুর জন্য কি খারাপ থাকো না? থাকবো না কেন স্যার? থাকি, মাঝে মাঝে হয়। তবে স্যার, যুক্তি হলো আমার, খারাপ থাকলে নিজের কাছেই রেখে দেব, প্রশ্ন আসবে না। আর যদি বলি ভালো নেই, অমনি আসবে প্রশ্ন, কেন, কি হয়েছে, কেন ভালো নেই, ইত্যাদি ইত্যাদি। আমার কথা হলো, ভালোটা ছড়িয়ে দাও, খারাপটা গুটিয়ে দাও। মূলত আমরা তা করছি না স্যার। তোমার সাথে যতই কথা বলছি ততই অভিভূত হচ্ছি। এত বুদ্ধি রাখো কোথায়? কি যে বলেন স্যার। বাহ, তোমার কোটটা তো সুন্দর। এই কলমটাও তো দেখছি অনেক সুন্দর, মানিয়েছে বেশ। কোথা থেকে কিনেছ? কত নিয়েছে? কিনিনি স্যার। তাহলে? একজন উপহার দিয়েছে স্যার। কে? খুব আপনজন কেউ? হ্যাঁ স্যার। আমার দারুণ পছন্দ হয়েছে। দেবে নাকি? আমাকে টাকা দিয়ে দিচ্ছি।
তাকে বলে আবার না হয় কিনে নিও। সত্যি নেবেন স্যার? আপত্তি থাকলে থাক। অবশ্য আমারই ভুল হচ্ছে এইভাবে চাওয়াটা। না স্যার, আপত্তি থাকবে কেন? আপনি চাইবেন আর আমি দেব না? এক্ষুনি খুলে দিচ্ছি স্যার। থাক থাক থাক, তোমার সাইজ তো আবার আমার গায়ে ফিট হবে না। হ্যাঁ, তাও তো ঠিক স্যার। শোনো স্যার, তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। এই কথা কেন বলছেন স্যার? বলুন, কাজটা করো। কাজটা আসলে অফিসিয়াল নয় তো, সম্পূর্ণ আমার ব্যক্তিগত। আপনার কোনো কাজকেই আমি আলাদা মানদণ্ডে বিচার করি না স্যার। সব কাজই আমার একান্ত কর্তব্য বলে মনে করি। বলুন, আমাকে কি করতে হবে? তার আগে একটা খবর তোমাকে জানাতে চাই, শুনে অবশ্য খুশি হবে। বলুন স্যার। আমি সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে করব। সত্যি স্যার? হ্যাঁ। আমার খুব আনন্দ লাগছে স্যার। অনেক ভেবে দেখলাম জীবনে একজন সঙ্গিনীর খুব বেশি প্রয়োজন আছে। বলে ফেলুন স্যার। ফেয়ারওয়েল অনুষ্ঠানের সাথে সাথে বিবাহের কাজটিও চাই চালিয়ে। পাত্রীটি কে? সে অবশ্য তোমার খুবই পরিচিত। কি স্যার? ম্যারি। ম্যারি? হ্যাঁ হ্যাঁ, ম্যারি। স্ত্রী হিসেবে নির্বাচন করেছি তাকে। কি পছন্দের মাত্রা ঠিক আছে তো? 100% স্যার। কাজটা তোমাকেই করতে হবে। আলাপ আলোচনা ইত্যাদি সব তুমি ছাড়া আমি আর ভরসা পাই না কাউকে। কি করবে? কেন করব না স্যার, অবশ্যই করব। আমি আজই প্রস্তাবটা নিয়ে যাবো মেয়েদের বাড়ি। না, এখনই যাওয়ার দরকার নেই। আগে ম্যারির সাথে কথা বলি, তাকে রাজি করাই। রাজি না হলে রাজি করাবো স্যার। জোর করে? না না, জোরাজোরি কেন করব? তাকে বোঝাবো, ভালো করে বোঝাবো। তার তো ভাগ্য খুলে গেল, এমন একজনের হবে স্ত্রী। এটা স্যার, এটা তো আমি গুছিয়ে বলতে পারছি না স্যার। আপনি আমার উপর যখন দায়িত্ব দিয়েছেন তখন কোনো চিন্তা করবেন না স্যার, সব ব্যবস্থা করে দিচ্ছি। ওকে, এগো ধীরে ধীরে। তবে যা করবে ভেবে চিন্তে করবে। আমি বাইরে যাচ্ছি, সামান্য কাজ আছে। সেরেছে রে, সেরেছে, মেরেছে। এখন কি হবে মেরি? হ্যাঁ মেরি, প্রেম আকাশে এই বুঝি লাগলো বজ্রের হানাহানি। মেরি, 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 কপালে রাখো হাতখানি। হয়েছেটা কি? ঘুরছে। কি ঘুরছে? মাথা ঘুরছে, আমি ঘুরছি, তুমি ঘুরছো, অফিস ঘুরছে, পৃথিবী টলছে। আচ্ছা, কি বকছো যাতা? বলবে কি? কাজের সময় তোলো যত নকরামি। কি করে যে বলি, হৃদয়ের ভেতর বাজছে দুমদুম হাতুড়ি। এক গ্লাস ঠান্ডা পানি। ইয়েস স্যার। এক গ্লাস ঠান্ডা পানি। জি স্যার। জলদি যাও। বলো। রাখো, পানি খেয়ে কমায় হৃদয়ের কিছু দুপ্ত পানি। স্যার পানি দাও, তুমি যাও। কি হয়েছে বলো। তোমার ভাগ্যে বেজেছে এক মহানন্দ ধ্বনি। বলো শুনি। তোমার বিয়ে। এ তো জানা কথা, মত দিচ্ছ না বলে লেগে আছে যত কাপলা। তাই এই কথাটা বলতে হয় এভাবে? ও, আমি তো ভেবেছিলাম না জানি কি অঘটন ঘটেছে। বিয়েটা ঠিক আছে, তবে পাত্র শুধু পরিবর্তন। আমার স্থানে অন্যজন। জানলাম শীঘ্রই প্রস্তাব পাঠাতে প্রস্তুত হচ্ছে তোমার হবিবর। বললেই হলো যে কেউ একজন বিয়ে করতে চাইবে, আর আমি সংসাজা পুতুলের মতো সুসুর করে বিয়ের আসরে বসবো। অশুকনো মাথায় কাঁঠাল ফাটাবো। যাক, বাঁচলাম আমি। ছাড়ছেটা কে তোমাকে? যখন দেখবে সুদর্শন বার তখন তুমিই ছাড়বে। চোখের সামনে টাকার ছাড়াছড়ি, সুখের হাটে ভালোবাসার চালাচালি। বন্দুক চেনো? চিনবো না কেন? কারবার আছে নাকি? কারবার থাকতে হয় না, যে হারে চলছে সচরাচর সরাসরি নাচে নাকি পারি। একটা গুলি দেব মেরে ওই বেটা বরের মুখে। পারবে না, পারবে না মেরি বেগম, পারবে না। জানা মাত্র দুহাত দেবে বাড়িয়ে, আলিঙ্গনে তৃপ্ত করবে হৃদয়টাকে। আচ্ছা বলো দেখি, কেসে হিসেব করে দেখি কত নাম্বার বেকুব। শোনা মাত্র শুরু করবেন নাচানাচি। আহা, বলোই না। বড় উৎকণ্ঠা দেখা যাচ্ছে। দেখো, সুযোগ পেয়ে খোটা দেবে না বললাম। ঠিক আছে, দরকার নেই আমার। তবে এ কথা রাখো ভালো করে জেনে, বিয়ে যদি করতে হয় সে তোমাকে। অন্য কেউ হলে হয় সে মরবে, না হয় তুমি মরবে। না, তুমি মরবে। তারপর যাব পাগলা। কেন? আমি কেন? মুরদ নেই বলে? বলো কেসে?
সে হলো সরি, তিনি হলেন হলেন? এই অফিসের অফিসের? প্রধান কর্তা। জি, তৈরি হও তাড়াতাড়ি। ব্যাপার কি, বাকরুদ্ধ হয়ে গেল, শুরু হয়ে গেল নাকি সুখের দাপাদাপি? ম্যারি, এই ম্যারি, আছো না গেছো? ম্যারি, আকাশ কি হয়েছে? ভেঙে পড়েছে। কোথায়? আমার মাথায়। এই কি কথা শোনালে তুমি? যা সত্য তাই, বস জানিয়েছেন প্রস্তুত হও, অতি সত্বর যাবে প্রস্তাব। মাপ চাই, আমি নাই। বস যেখানে দিয়েছে হাত সেখানে আমি সেক্রেটারি। ছি ছি ছি। হবে একটা? বলো। শুধু বলা নয়, মারবো সরাসরি। তা জানি, তোমার হাত সম্পর্কে আমার যথেষ্ট ধারণা আছে, তাই এই হাতটা আমাকে না মেরে তাকে মারো না, সাহস দেখি। সাহসের দেখেছটা কি? হ্যাঁ, নারী বলে ভেবো না এত দুর্বল। আচ্ছা, তুমি মানুষটা এত বড় হৃদয়, একটুখানি মারতে পারো না নিজে? সব বেলাতেই শুধু আমি। সর্বনাশ, বলছো কি? তোমার মাথা পুরোদমে গেছে। আমার বস তিনি, যার সৌহার্দ্যে এই 4 পয়সার মানুষ হাঁকায় গাড়ি, তাকে আঘাত অসম্ভব। প্রেম করার সময় বসের কথা মনে ছিল না? এমনটা ঘটবে জানলে কোন শালাই করে? যদি করে বেশি তেড়িবেড়ি, মরবো আমি ঠিকই। ভাই, ওসব বাদ দিয়ে রাজি হয়ে যাও। বস তো ভালো, আমার চেয়ে 1000 গুণ। বসের হয়ে করতে এসেছে চামচামি। আর একটা কথা বললে তোমার মাথা ফাটিয়ে করে দেবো দুভাগ। এখন মনে হচ্ছে আসলে তোমার সাথে মন বিনিময় করে প্রচন্ড ভুল করেছি। সময় আছে, শুধরিয়ে নিতে পারো। বলি কি, রাজি হয়ে যাও, বসকেই বর হিসেবে গ্রহণ করো। আমার কথা ভেবো না, আমার তেমন কোনো কষ্ট হবে না। প্রথম প্রথম একটু একটু খারাপ লাগবে, এলোমেলো, এই যা, পরে ঠিক হয়ে যাবে। করাচ্ছি ঠিক। ঝামেলাটা আমাকে সামলাতে হবে। বিপদ কেটে যাও, মজা বের করবো তোমার। ভেবো না তোমাকে আমি ছাড়ছি না। শোনো, এখন থেকে আমি যা বলবো তাই করবে। নিজে কিছু করতে যাবে তো? বস যদি রেগে যান, কখনো রাগতে দেখিনি, জানি না রাগলে কেমন হয়। সে আমি বুঝবো, রাগের ঔষধ আছে, মনে থাকবে? থাকবে। এই রে, বস আসছেন, আমি যাই। বলে দিলাম, মহাবিপদ হলে আমি কিন্তু নাই। সেক্রেটারি। ইয়েস স্যার। আমাকে কালকের যে কোনো ফ্লাইটে ব্যাংকক যেতে হচ্ছে, ব্যবস্থা করো। ইয়েস স্যার। ঝালমুড়ি, 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 ঝালমুড়ি। এই ভাগ। চেতেন কেন? আমি আপনারা কি করছি? যাবি? হ্যাঁ, আবারও চেতাচাতি। মুড়ি খালি খাইবেন, না খালি না খেলুন। তাই বললা চেতাচাতি করবেন কেন? ঝালমুড়ি, ঝালমুড়ি। কি হলো? ওর সঙ্গে এমন করছো কেন? কানের কাছে এমন টেঁটা ঝালমুড়ি ঝালমুড়ি করে কেন? ওর বিক্রি ও করছে, তোমার কি? তোমার কি? বিরক্তিকর। দেখেন তো দিদি, চাচা আমার উপর খালি খালি রাগ করতেছে। আমি ঝালমুড়ি বেচি, ঝালমুড়ি কমু না তো কি সোনা বিরিয়ানি কমু? তুই এখনো যাস নাই? ওরে বাবা, তো দেখি কেরমেছে। এই ভাই, যাও যাও যাও, তুমি অন্য কোথায় যাও, আমরা আসলে খাবো না। এই কথাটা পয়লা কইলি হয়তো খালি খালি চেতাচাতি করতেছেন। ঝালমুড়ি, ঝালমুড়ি, ঝালমুড়ি। এইভাবে অন্যের উপর মেজাজ না দেখিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করো কি করবে। ওঠো, আমার এখানে আর ভালো লাগছে না। ওহো, এই সুন্দর বিকেলটা এইভাবে মাটি করে দিলে? চলো। সেক্রেটারি। ইয়েস স্যার। কি খবর বলো? খবর ভালো স্যার। সবকিছু চলছে ঠিক মতো? সব ঠিক মতো চলছে স্যার। জানতাম তুমি পারবে সব ঠিক চালাতে। সেক্রেটারি। ইয়েস স্যার। তোমার কিছু হয়েছে? কই না স্যার। আগের মতো উচ্ছলতা নেই তোমার কণ্ঠে। একটা পরিবর্তন বেশ লক্ষণীয়। যতই ঢাকবার করো চেষ্টা, বারে বারে ওঠে ফুটে। তোমার কি শরীর খারাপ? না স্যার। তাহলে মন খারাপ? মন খারাপ হলে শরীর এমনিতেই বেদনা জানায়। না স্যার, এসবের কোনোটাই নয়। দেখো, আমার কাছে লুকোবে না, তাতে তোমার ক্ষতি বই, লাভ হবে না। বলো, কিছু হয়ে থাকলে বলো। আমি জানি। কি স্যার? জানি তোমার উপর ভীষণ প্রেসার যাচ্ছে। তুমি একা একজন মানুষ, কয়দিক সামলাবে? একদিকে অনুষ্ঠান, অন্যদিকে আমার বিয়ের চিন্তা, টেনশন। আচ্ছা, তুমি বরং আমার বিয়ের ব্যাপারটা আমার উপরে ছেড়ে দাও, অনুষ্ঠানের কাজ শেষ করো। জি আচ্ছা। মেরির সাথে কথা বলেছ? কোন ব্যাপারে? আমি তাকে বিয়ে করতে চাই এই ব্যাপারে। না না স্যার। ভালো করেছ। নিজের কথা নিজে না বলা মানে কথাকে অপমান করা। ইনডাইরেক্টলি তাকেও কিছুটা তুমি বললে হয়তো
মাইন্ড করতে পারে। তাই এই ব্যাপারটা আমি নিজেই নেব সেরে। ব্যাংকক থেকে বিয়ের কেনাকাটা করে এনেছি, দেখবে নাকি? এখন থাক স্যার, পরে। ঠিক আছে, এবার বলো অনুষ্ঠানের কত দূর করলে? সময় তো আর বেশি নেই। স্যার, হল ভাড়া হয়ে গেছে, হুম। সঙ্গীত শিল্পী, সাউন্ড, অতিথিও ঠিক হয়ে গেছে। আচ্ছা, আপনি ছিলেন না, তাই স্যার আমাকে একটা সিদ্ধান্ত নিতে হয়েছে। তা তো হবেই, আমার অবর্তমানে তুমি তো বস। বলো কি সিদ্ধান্ত নিয়েছো? বিদেশি শিল্পীদের এই আনার ব্যাপারে স্যার। কেন, তারা কি আসতে চায় না? তা নয়, এই সমস্যা আমাদের এখানে। অনুমতি নিতে গিয়ে দেখলাম ফর্মালিটিস মেনটেন করতে লেগে যাবে 1 মাস। আপনি যদি থাকতেন তবে সহজ হতো, একটু বলে দিলেই। কিন্তু অনুষ্ঠান নাকের ডগায়, কোনো কারণে আপনার যদি আসতে দেরি হয়, এদিকে আমাদের শিল্পীদেরও নানান ব্যস্ততা, যদি তারিখ মতন না পায়, তাই আর দেরি না করে বিদেশি শিল্পীদের বাদ দিয়ে আমাদের শিল্পীদের ঠিক করলাম স্যার। ভালো করেছো। আর বিদেশি শিল্পীদের আনার ব্যাপারে মোটে ইচ্ছুক নই আমি। এমনি এমনি আসতে পারে, বেড়াতে কিংবা অন্য কোনো কারণে, কিন্তু মোটা অঙ্কের টাকার বিনিময়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করা না, এতে আমাদের শিল্পীদের অবজ্ঞা করা হয়। তাদের তো ভালো করে গড়ে তোলার দায়িত্ব আমাদের, নাকি বলো? ঠিক স্যার। স্যার, এই অনুষ্ঠান শেষ হলে আমাকে কি 1 মাসের জন্য ছুটি দেয়া যাবে? কেন নয়? তোমার তো প্রচুর ছুটি জমা আছে। বলতে গেলে তুমি একটা ছুটিও নাওনি, অবশ্যই পাবে। আপনার স্থানে যিনি আসবেন জানি না তিনি কেমন। আমাকে আপনার মতো স্নেহ, মাঝে মধ্যে 2-1 দিন ছুটি স্বাধীনভাবে কাজ করতে দিবেন কিনা তাও জানি না, তাই একটু ঘুরে আসা। চিন্তার কিছু নেই, যিনি আসছেন তিনি খুব ভালো, একেবারে তোমার পছন্দ মতো। বলতে গেলে এখন তুমি যতটা উৎসাহ ভরে কাজ করতে পারছো, তখন পারবে আরো বেশি। সে আপনি জানেন কি করে স্যার? এটা কোনো কথা বললে? আমার স্থানে যিনি আসছেন আমি জানবো না তিনি কেমন? খুবই ভালো লোক, কাজ করে আনন্দ পাবে, বুঝলে? ব্যবহার হলো মানুষের বড় সম্পদ, ব্যবহার খারাপ হলে কাজই হয় না। তা 1 মাস ছুটি নিয়ে কি করবে? একটু বেড়াতে যাব স্যার। কোথায়? এখনো ঠিক করিনি স্থান, তবে দূরে কোথাও। বুঝেছি, একটা কিছু তোমার হয়েছে নিশ্চিত, গভীর কোনো কিছু, উদাসীনতায় ধরেছে। উদাসীন হওয়া ভালো, কিন্তু সন্ন্যাসী হওয়া ঠিক নয়। তো তুমি না থাকলে আমার বিবাহ অনুষ্ঠানের কি হবে? কে করবে এত সব? কি যে বলেন স্যার, আপনার বিয়েতে আমি থাকবো না? অবশ্যই থাকবো। আপনার জন্য স্যার আমি জীবন দিতে রাজি আছি। জীবন দিতে হবে না, অনুষ্ঠানে থাকলেই হবে। বিবাহের আলোচনা, কথাবার্তা ইত্যাদি এগুতে তো 1 মাস 2 সময় লাগবে। আমি স্যার তার আগেই এসে যাব। ভালো করে শুনে রাখো, যদি তুমি না থাকো শুভ কাজে, আমি কিন্তু কোনো ক্রমেই মত দেব না, বুঝেছ? জি স্যার। এই প্যাকেটটা নাও। এটা কি স্যার? আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার তোমার জন্য এনেছি। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। মেরির জন্য একটা উপহার এনেছি, তুমি নিয়ে যাবে? না স্যার, আপনি দেওয়াটাই ভালো হবে। ঠিক আছে, যাও মেরিকে আসতে বলো। ও হ্যাঁ, আরেকটা কথা। বলুন স্যার। আমাকে একটু হেড অফিসে যেতে হবে, কাল ছাড়া আসতে পারবো না। মেরিকে পাঠিয়ে দাও, তার সাথে কথা বলেই চলে যাব, ঠিক আছে? ইয়েস স্যার। পাগল। আসবো স্যার। এসো এসো, বসো। কেমন আছো? ভালো স্যার। তোমাকেও কি সেক্রেটারির রোগে পেয়েছে? কেমন স্যার? ওকে যখন জিজ্ঞেস করি কেমন আছো, বলে ভালো। যাক সে কথা, এখন প্রয়োজন হয়েছে কিছু কথা তোমাকে বলার। বলুন স্যার। আচ্ছা, তোমার বাসায় কে কে আছে? সবাই আছেন স্যার। সবাই মানে কে কে? মা, বাবা, ভাই, বোন। তোমরা ক ভাই বোন? 4 ভাই আর আমি। তুমি? আমি সবার বড়। বাকিরা কি করেন? বাবা কিছুই করেন না আপাতত। ভাইদের মধ্যে একজন এখনো লেখাপড়া করছে, অন্যরা মোটামুটি ব্যস্ত। ও, আমাকে কি বলবেন স্যার? একটা কথা, কিন্তু কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না, সরাসরি নাকি অন্যভাবে। তুমি বরং এক কাজ করো, জি স্যার। তোমাদের বাসার ঠিকানাটা আমাকে দাও, বাসায় যাব, তোমার বাবার সঙ্গে একটা বিষয়ে আলাপ করব। আমাকে কি বলা যায়? হ্যাঁ যায়, তবে চাচ্ছি না, তোমার বাবার সঙ্গেই আলাপ করি।
স্যার, আমাকে বললে বোধহয় ভালো হবে স্যার। বাবার সাথে যে আলাপ করবেন তিনি তো আমাকেই বলবেন, এবং কোনো সিদ্ধান্তের যদি হয় প্রয়োজন, বাবা আমাকে জিজ্ঞাসা না করে দেবেন না কোনো সিদ্ধান্ত। আমাকেই বলুন স্যার। বলবো? হ্যাঁ, বলুন। সরাসরি বলবো? সরাসরি বলুন স্যার, সরাসরি বলা ভালো। আমরা কেউ স্যার সরাসরি কথা বলি না বলেই সৃষ্টি হয় যত অনার সৃষ্টি। তুমি তো জানো আমি এখনো বিয়ে করিনি। জি জানি স্যার। ঠিক করেছি, এবার বিয়ে করব। অনেক আগেই নেওয়ার সিদ্ধান্ত, তোমাকে জানাচ্ছি এখন। খুবই ভালো খবর স্যার। আর আমি চাচ্ছি তোমাকেই বিয়ে করতে। আমাকে? কি বলছেন স্যার? হ্যাঁ, তোমাকে। না 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 স্যার, এটা হয় না মামা। মানে আমি আপনার অধীনে সামান্য একজন কর্মচারী। সেই হিসেবে মোটেই আমি গণ্য করিনি তোমাকে। তোমার বাইরের রূপ দেখেছি, তাতে মনের স্বরূপও দেখতে একটু ভুল করিনি। একমাত্র তুমিই পারো মেরি আমার জীবনের সম্পূর্ণ পূর্ণতা আনতে। কিন্তু আমি যে অন্যত্র মন বিনিময় করে বসে আছি স্যার। সিদ্ধান্ত নিয়েছি বর হিসেবে কাউকে গ্রহণ করলে শুধু তাকেই করব। কে সে? আছে একজন। নাম বলো। চুপ করে থেকো না, আমার ভেতরটা কেঁপে উঠছে এখন। আপনি তাকে চেনেন স্যার? কে সে বলো শুনি। আপনার সেক্রেটারি। কে? হ্যাঁ স্যার। আমি তোমাকে রুচিশীল এবং বুদ্ধিমতী বলেই জানতাম, কিন্তু তুমি যে এতটা নির্বোধ, এতটা কাণ্ডজ্ঞানহীন ভাবতেও পারিনি। কি আছে তার, কি আছে তার? আমারই পোষ্য সে, একজন কর্মচারী। আজ যদি বের করে দেই তাকে, কাল নামবে ফুটপাতে। আর তুমি কিনা তাকে নিয়ে করছো ভালোবাসার জীবনযাপন। ভুলে যাও এসব। এখন যে এমন আর ফেরবার পথ নেই স্যার। অনেক দূর গেছে এগিয়ে। এই মুহূর্তে ফিরে আসা মানে স্যার ভালোবাসার গালে চপটাঘাত করা, অপমান করা স্যার। অমন একটু একটু অপমান করলে ভালোবাসার কিছুই যায় আসে না। তবু আমাকে বলতে হচ্ছে, আমাকে ক্ষমা করবেন স্যার। আমি দুঃখিত মেরি, এই ব্যাপারে তোমাকে ক্ষমা করতে পারছি না বলে। আমি যখন নিয়েছি সিদ্ধান্ত বিয়ে তোমার হবে, আমার ক্ষমতা সম্পর্কে তুমি ভালো করেই জানো। আমি যা নেই সিদ্ধান্ত, যে কোনো প্রকারেই তা করতে পারি বাস্তবায়িত। বলো রাজি? ঠিক আছে, এখনই উত্তর দেবার নেই দরকার। দুদিন ভাবো, তবে সিদ্ধান্তটি ভালোভাবেই রেখো মনে। ফেয়ারওয়েল অনুষ্ঠানের পর তোমার বিয়ে। প্রস্তুত হও। এই প্যাকেটটা নাও। এটা কিসের প্যাকেট স্যার? নিতে বলছি, নাও। জি স্যার। যাও, কাজ করো। মাই ডিয়ার মেরি, মুখটা কেন শুকনো? কি কথা হয়েছে বলো? মারতে কি পেরেছ? না। সেরেছে। তবে আটকা পড়েছি বেড়া জালে। কড়া ভাবে জানিয়ে দিয়েছেন সিদ্ধান্ত অনুষ্ঠানের পরপরই বিয়ে কার্য হবে সাধিত। এখন কি করবে? বুঝতে পারছি না কিছু। কি করা যায়? বিপদে পড়লে বুদ্ধিও পালায় দূরে। তোমার আমার সম্পর্কের কথা বলেছ? সর্বনাশ, তাতেও না, আরো সর্বনাশ। সেরেছে রে, সেরেছে। এখন কি হবে? কেমন করে যাব বসের সামনে? মেরি, বুঝতে পারছো না তুমি? বসের পছন্দ করা মেয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করেছি আমি, এবং সেটা দুজনের মধ্যে হয়ে গেছে জানাজানি। এখন কি করে হই বলে সামনাসামনি? কি করি, কি করি, কি করি? ও বুদ্ধি, 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 এসো তাড়াতাড়ি। হ্যাঁ, পেয়েছি, পেয়েছি। কি হয়েছে? কি হলো? অসুখে ধরেছে। গেলাম। অসুখ কোথা থেকে ধরলো? অসুখ আমাকে ধরেনি, আমি তাকে ধরেছি। বুঝতে পারছো না? বসের সামনে থেকে পালিয়ে বাঁচারে হলো নতুন পন্থা। তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলো, ডাক্তার ডাকো। আমি ভীষণ অসুস্থ। সেক্রেটারি। Yes, sir. উজবুক। Yes, sir. সাধারণ। Yes, sir. ফটকাবাজ। Yes, sir. ধোঁকাবাজ। Yes, sir. চালাকবাজ। Yes, sir. মিথ্যাবাদী। No, sir. চুপ! Yes, sir. তোমার এত বড় সাহস আমার সঙ্গে করো চালাকি? মিথ্যে কথা বললে? আমি বলিনি স্যার। তো কে বলেছে? প্রেম বলেছে স্যার। তোমার কাছে আমি বড় না প্রেম বড়? জানি না স্যার। এখন তো জানবে না। যখন প্রেমের তরিতে দুলে দুলে বিশুদ্ধ বায়ু সেবন করেছো, তখন তো ঠিকই বুঝেছো। স্যার, শব্দ আমার স্যার। তুমি থামো। জি স্যার। আমি তোমার এই ধরনের আচরণে
প্রচন্ড রকম কষ্ট পেয়েছি। ভাবতেই পারছি না তুমি আমার কাছে গোপন করবে এই জাতীয় একটি ঘটনা। আমি বুঝিনি স্যার। কেন বোঝনি? শুনেছি প্রেমে পড়লে মানুষ নাকি বোকা হয়ে যায়, কথাটা সত্যি? শুধু বোকা নয়, অতি চালাক এবং মিথ্যেবাদী। আর অতি চালাক মানে বোঝো তো, অতি বোকার সমান। যে তোমাকে আমি এত স্নেহ করি, এত সম্মানের অধিকারী করেছি, সে তুমি প্রেমের জন্য আমার সঙ্গেই করলে চালাকি। আর করব না স্যার। ধরা পড়লে একথা সবাই বলে। স্যার, আমাকে কি ক্ষমা করা যায় না? না? না, তুমি যে অন্যায় করেছো তার শাস্তি হওয়া প্রয়োজন। প্রস্তুত হও। প্রস্তুত স্যার। কি শাস্তি তোমাকে দেয়া যেতে পারে বলো তো? আপনি বলুন স্যার। ভাবতে কি পারছো? মনে হয় পাচ্ছি স্যার। কি? আমার চাকরি নট স্যার। মাত্র এই সামান্য শাস্তি আমি তোমাকে দেব ভেবেছো? আরো কঠিন শাস্তি তোমার হওয়া উচিত। কি শাস্তি জানবে অনুষ্ঠানের দিন। যদি অনুষ্ঠানে তোমাকে না দেখি পালিয়ে বেড়াবার চেষ্টা করেছো, তবে যে প্রান্তে তুমি থাকো না কেন তোমাকে ধরে আনতে আমার হবে না বেগ পেতে। মনে থাকে যেন। স্যার, কোনোভাবেই কি ক্ষমা করা যায় না স্যার? তুমিও শাস্তির জন্য প্রস্তুত হও। আমি? হ্যাঁ। কেন স্যার? ওর পক্ষ হয়ে কথা বলার জন্য। পক্ষ নিলেই বুঝি শাস্তি পেতে হয়? জানো না, অন্যায় যে করে আর অন্যায়কে যে সহযোগিতা করে, দুজনে সমান অন্যায়কারী। অনুষ্ঠানে উপস্থিত থেকো। এতদিন যা করেছো, আবার যদি কোনো মতলব এঁটে কিছু করতে যাও তাহলে পরে টের পাবে। সেক্রেটারি। ইয়েস স্যার। যাও, কাজে যাও। মেরি, স্যার, তুমি অফিসে আসো। ইয়েস স্যার। এই কি করব? ধুত্তরি, কোন পাগলে পেয়েছে তোমার প্রেমে পড়েছি? কেন একটু কালো কিংবা টেরা হতে পারলে না? সুন্দরী হতে কে বলেছে? আর আমাকে এবার জড়ালে কেন প্রেমের ফাঁদে? পড়বি তো পড় বসের চোখে। দেখো, উল্টো পাল্টা কথা বলবে না। প্রেম আমি একা করিনি, তুমিও করেছো। তুমি তো আমাকে জড়িয়েছো। কি সাধু! নিজে না জড়ালে কেউ পারে? মনে পড়ে আমার পিছনে যে ঘুরঘুর করতো কে? আল্লাহ জানে কপালে কি লেখা আছে। চাকরি যাক, কিন্তু অন্য কিছু যদি ঘটে। তুমি প্রকাশটা কেন করতে গেলে? তখন কি মাথা ঠিক ছিল? বলেছিলাম না, আমার বুদ্ধি ছাড়া কোনো কাজ করতে যাবে না। আমার বুদ্ধির অপেক্ষা করলে আমারটা হতো। এসব না বলে এখন কি করবে সেটা বলো। এই চলো। পালাবো? আরে না না, মাথা খারাপ। তবে কোথায়? স্যারের কাছে পায়ের উপর পড়ে থাকি দুজনে। লাভ নেই, তাতে ঘটনা যাবে আরো পেঁচকে। শাস্তি একটা ভোগ করতেই হবে। স্যার ঠান্ডা প্রকৃতির মানুষ, রাগলে কেমন হয় সে বিষয়ে আমার নেই মোটেই অভিজ্ঞতা। ও আল্লাহ। সুধীমণ্ডলী, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। এখন আপনাদের সামনে আসছেন এই অনুষ্ঠানের মধ্যমণি, যার উপলক্ষে আজকের এই আয়োজন। তার কথা আপনারা এতক্ষণ অনেকের মুখেই শুনেছেন। পুনরাবৃত্তি না করে আসুন তার মুখেই শুনি তিনি কি বলেন। আসছেন জনাব আ.ফ.ম. রেজাউল কবির। আসসালামু আলাইকুম। উপস্থিত দর্শক মণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সহকর্মী ভাই ও বোনেরা, আমার সম্পর্কে আমাকেই বলতে বলা হয়েছে। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ বোধ হয় এটা, নিজের সম্পর্কে নিজে বলা। কেউ এই কাজটি করতে পেরেছেন কিনা জানি না। আমার সম্পর্কে অনেকে অনেক কিছু বলেছেন। এরপর আমি আর কি বলবো? এতক্ষণ যাবৎ যারা যা কিছু বলেছেন তারা কেউ এক বিন্দুও বাড়িয়ে বলেননি। আমি যা তাই, সেজন্য তাদের জানাই ধন্যবাদ এবং ধন্যবাদ। ধন্যবাদ কেন দুবার দিয়েছি তা হয়তো কারো মনে প্রশ্ন জাগতে পারে। এই জন্য দিয়েছি, আমরা অনেকেই আছি, যদি কারো সম্পর্কে কিছু বলতে বলা হয় তখন তিনি যা নয় তাও বলি এবং বাড়িয়ে বাড়িয়ে অনেক কিছু তার সঙ্গে জড়িয়ে ফেলি। যাক, এ প্রসঙ্গে আর কথা বাড়াচ্ছি না। এর পরেই রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি সংক্ষেপে আমার সহকর্মীদের উদ্দেশ্যে কিছু বলছি। আপনারা কাজ করুন, মনোযোগ সহকারে সৎভাবে কাজ করুন,
দেশের উন্নতি করুন, কাজ করে যান। একদিন দেখবেন আপনার অজান্তেই যোগ্য পুরস্কার এসে হাজির হয়ে গেছে। হেড অফিস থেকে শাখা অফিসগুলোর কাজ এবং ব্যক্তি সম্পর্কে একটি দল আসে রিপোর্ট নিতে। আমাদের এই অফিসেও এসেছিল। আমিও যথাযথ রিপোর্ট দিয়েছি এবং তারাও এর সত্যতা যাচাই করেছেন। এক্ষেত্রে আমি কোনো স্বজন প্রীতি করিনি। যে যেমন তার সম্পর্কে তেমন বলেছি। একটু বাড়িয়ে কিংবা কম করে কারো সম্পর্কে কিছুই বলিনি। সেই রিপোর্টের ভিত্তিতে আমার আছে একটি ঘোষণা, যা একটু পরেই করছি আলোচনা। মেরি, ভয় করছে বড়। আমারও। আল্লাহকে ডাকো, তিনি ছাড়া নেই কোনো গতি। আমি চলে যাচ্ছি, একথা ঠিক নয়। আমি তো একেবারেই যাচ্ছি না চলে। কাজের পুরস্কার হিসেবে প্রমোশন পেয়েছি, এই অফিস থেকে যাচ্ছি হেড অফিসে। অতএব এখনো আপনাদেরই আছি। যে কোনো সময় যে কোনো কাজে চলে আসবেন আমার কাছে। এবার শুনুন আমার ঘোষণা। হেড অফিস প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী এই অফিসে আমার স্থানে যিনি দায়িত্বভার পাচ্ছেন তিনি হলেন আমার সেক্রেটারি। বলে কি? আর সেক্রেটারি হিসেবে যাকে নিয়োগ করা হয়েছে তিনি হচ্ছেন মিস মেরি। আশা করব আপনারা সবাই মিলেমিশে কাজ করবেন। সবাইকে ধন্যবাদ। যেতে দিতে মনও নাহি চায়, তবু যেতে দিতে হয়। এই সত্যকে মেনে নিয়ে আমাদেরও উচ্চারণ করতে হচ্ছে বিদায় বাণী। শুধু দর্শক, আমাদের প্রথম পর্বের ফেয়ারওয়েল অনুষ্ঠান এখানেই শেষ হল। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে দ্বিতীয় পর্বের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। তার আগে মঞ্চ প্রস্তুতির জন্য কিছুটা সময় চেয়ে নিচ্ছি। আপনাদের ধৈর্য ও সহনশীলতা কামনা করছি। ধন্যবাদ। সেক্রেটারি। ইয়েস স্যার। শাস্তিটা কি খুব বেশি হয়ে গেল? স্যার। কি হলো, কাঁদছো কেন? এই শাস্তি কেন দিলেন স্যার? এর চেয়ে মৃত্যুদণ্ড অনেক ভালো ছিল। আপনার ঋণ আমি কিভাবে শোধ করব স্যার? সব ঋণ যদি শোধ করে দাও তবে ঋণদাতাদের কি হবে বলো তো? তারা যে হা হুতাশ করে মরবে। কিছু কিছু ব্যাপারে ঋণী থাকা ভালো। তাই বলে সব সময়? শোনো, যারা দিতে পারে তারা সব সময় দেয়। যেমন আপনি। আর যারা নেয় তারা সব সময় নেয়, যেমন আমি। আমাদের তোমাতে পার্থক্য কেন? আমি তোমাকে ভীষণ পছন্দ করি। আমি যে সহ্য করতে পারছি না স্যার। পারবে পারবে। প্রেমের পরীক্ষায় পাশ করেছ আর এটা পারবে না? শোনো, যখনই কোনো সমস্যায় পড়বে একা একা সিদ্ধান্ত নিতে যাবে না এবং গোপন করবে না। এতে সমস্যা জড়িয়ে যায়। অভিজ্ঞ কারো সাহায্য নেবে, বুঝলে? ইয়েস স্যার। ছুটি চেয়েছিলে না? স্যার, ছুটিটা বিয়ের পর হানিমুন করার জন্য নিও। তোমাদের দুজনের জন্য সিঙ্গাপুর যাওয়ার ব্যবস্থা করে রেখেছি। তুমি তো আমার অনুষ্ঠান করলে, তোমার বিবাহ অনুষ্ঠান কিন্তু আমি করব। কালই যাচ্ছি মেরিদের বাড়ি। আর তুমি হলে এখন বস। সেক্রেটারিকে কিন্তু কড়া নজরে রেখো। মেরি। স্যার। খুশি তো যা চেয়েছ? আপনাকে কি বলে যে স্যার ধন্যবাদ দেব? আমার সেক্রেটারিকে আমি একটু বেশি পছন্দ করি। তুমি কি করে ভাবলে তার পছন্দ আমি কেড়ে নেব? ওই তো স্যার। ও তো একটা বোকারাম। বুদ্ধি যদি থাকে কিছু, কি অসুবিধা হতো প্রথমে আমাকে বললে? যেহেতু ঘটনাটা আমি জানি। আপনি জানতেন স্যার? জানতাম, সেই জন্যই তো এই দুষ্টুমিটা করলাম। আপনি স্যার আমার অনেক উপকার করেছেন। বলতে গেলে আমারে বেঁচে থাকা আপনার অবদান। তাই চেয়েছিলাম এর মধ্যে দিয়ে যদি কিছু ঋণ শোধ করা যায়। তাই বলে ভালোবাসার জীবন ছেড়ে দিয়ে? প্রেম ভালোবাসা হলো জীবনের স্থিতি। এই যদি না থাকে জীবন হয়ে পড়ে একেবারে মূল্যহীন। সব কিছুর ভাগ দিও, কিন্তু এর ভাগ দিও না। দেখে এখন ডাকো তো চমৎকার করে।
সেক্রেটারি ইয়ে, ডাকো। লজ্জা লাগছে স্যার। লজ্জা লাগে? অফিস চালাবে কি করে? ডাকো। সেক্রেটারি। এত দুর্বলটাকে তোমার সেক্রেটারি সাড়া দেবে? দেবে না। বসের মতো ডাকো। বলো, সেক্রেটারি। সেক্রেটারি। ইয়েস স্যার। হয়নি। সেক্রেটারির মতো বলো, ইয়েস স্যার। ইয়েস স্যার। প্রথম থেকে আবার। সেক্রেটারি। ইয়েস স্যার। এতক্ষণ ফেয়ারওয়েল নাটকের অভিনয় শুনলেন। রচনা জাহিদ হোসেন বাবুল। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বস ফিরোজ ইফতেখার, বন্ধু মুস্তাগিসুর রহমান, অফিস পিয়ন শামসুল ইসলাম, উপস্থাপিকা নার্গিস সুলতানা। ম্যারি ও সেক্রেটারির চরিত্রে রূপদান করেছেন নুরি হাফজা ও আব্দুল আজিজ। সম্পাদনা ইমদাদুল হক। ঝালমুড়িওয়ালার চরিত্রে অভিনয় ও নাটকটি প্রযোজনা করেছেন রশিদুর রহমান প্রধান।